আমরা অনেকে আছি যারা হাটে বাজারে যাইতে আমরা আনইজি ফিল করি, ব্যস্ততার কারণে হয়তো সময় পাই না, অথবা আমরা দামটা কিভাবে হবে, কিরকম হবে, সুন্দর হবে কিনা, হয়তো বাজারে ঘুরতে হবে, এতটা সময় আমার নাই, হয়তো আমি মন মতো পাইতেছি না। তাদের ক্ষেত্রে দেখা যায় আপনি অনলাইনের মাধ্যমে আপনি গরুটা ক্রয় করলেন, সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা নাই। তবে আপনি অনলাইনে ক্রয় করলে কোনো সমস্যা নেই, তবে দেখা গেল কি আপনার কোরবানি দিবেন, আল্লাহর রাস্তায় কোরবানি দিবেন, সুন্দর করে দেখে শুনে আপনি অবশ্যই বুঝে কোরবানিটা ক্রয় করবেন। কোরবানি ক্রয় করার ক্ষেত্রে কোনো ধরনের ত্রুটি আছে কিনা, শিং ভাঙা কিনা, অন্ধ খোড়া কিনা, কানে ছিদ্র, নাকে ছিদ্র, অথবা কান কাটা, লেজ কাটা কিনা, এদিকে সমস্ত জিনিসপত্রগুলা লক্ষ্য করে আপনি অবশ্যই আপনি অনলাইনের মাধ্যমে আপনি পশুটা ক্রয় করে আপনি কোরবানি দিলে ইনশাআল্লাহ আপনার কোরবানিটা গ্রহণ করে নেবেন ইনশাআল্লাহ। আমরা নিজেদের পশুটা নিজেরা জবাই করা এটি হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ, কারণ নিজের সম্পদটাকে নিজে এভাবে জবাই করা এটা অনেক কঠিন একটা কাজ। এই কাজটা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি করতে পারেন, আল্লাহ অনেক বেশি খুশি হবে। তবে হ্যাঁ, আপনি যদি কোনো আলেমের মাধ্যমে বা আপনার কোনো এরকম অভিজ্ঞ কোনো লোকের মাধ্যমে আপনি জবাই করান, সেক্ষেত্রে আপনার কোরবানিটা হয়ে যাবে, এক্ষেত্রে কোনো সমস্যা নাই। তবে একটা জিনিস লক্ষণীয়, যেন আপনার নিজের পশুটা আপনার নিজে কোরবানি করা হয়, এটা হচ্ছে সুন্নত। তবে হ্যাঁ, লক্ষণীয় যেন আমাদের এই পশুটা আমাদের মুসলমান ধর্মের লোকজন ছাড়া অন্য ধর্মের লোক দ্বারা আমরা যেন আমাদের পশুটা জবাই না হয়, সেদিকে লক্ষ্য রাখবেন। অন্য ধর্মের কোনো লোক দ্বারা যদি আপনার পশুটা জবাই করান, আপনার এই পশু আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। এই জন্য সর্বশ্রেষ্ঠ হচ্ছে নিজের পশু নিজে জবাই করা। যদি নিজে না পারেন, হুজুর বা কোনো এলাকার অভিজ্ঞ সম্পন্ন লোক দ্বারা আপনি জবাই করলে ইনশাল্লাহ আপনার কোরবানিটা ইনশাল্লাহ হয়ে যাবে। কুরবানি মুসলমান জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এই ইবাদতটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য একেবারে গুরুত্বপূর্ণ ইবাদত হিসেবে আল্লাহ পাক ওয়াজিব করে দিয়েছেন। এই জন্য আমরা প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তি কুরবানি করব, কারণ এই ইবাদত আল্লাহর কাছে এতটা প্রিয় যে 10 জিলহজ তারিখে পশু কুরবানি দেওয়া থেকে প্রিয় শ্রেষ্ঠ কোনো আমল ওই দিন আল্লাহর কাছে আর দ্বিতীয়টি নেই। এই জন্য আমরা আসুন, আমরা প্রত্যেকেই আমরা সামর্থ্যবান ব্যক্তি যারা সামর্থ্য রাখি, যাদের উপর যাকাত ফরজ হয়ে গেছে, ওই সামর্থ্যবান ব্যক্তি আমরা কোরবানি দিব। কারণ আমার কোরবানিটা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ পাক আমাদেরকে একটি নেকি করে দান করবে। একটা উট, একটা বকরি, একটা ছাগল, একটা গরুর মধ্যে কত লক্ষ, কত শত, কত হাজার পশম থাকে। আর আল্লাহ পাক আমাদের যদি প্রত্যেকটা কুরবানি, প্রত্যেকটা পশমের বিনিময়ে একটি করে নেকি লেখা হয়, তাহলে কত কোটি নেকি আমাদের হয়ে যাবে। এই জন্য আসুন আমরা কোরবানি করি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সামর্থ্যবান ব্যক্তি যারা আছেন তারা যদি কোরবানি না করে, সে যেন আমার ঈদগাহে না আসে, নামাজ পড়তে না আসে, কারণ সে ইচ্ছাকৃতভাবে কোরবানি করতেছে না। এই জন্য আসুন আমরা প্রত্যেকেই সামর্থ্যবান ব্যক্তি তারা কোরবানি করি, কারণ এটি আল্লাহর কাছে অধিক 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 প্রিয়। এই জন্য আসুন আমরা প্রত্যেক যাদের সামর্থ্য রাখি, এই আপনার 1 বছর অর্থ থাকতে হবে এটা কোনো গ্যারান্টি না যে আপনার যে একটা বছরই আপনার কাছে এই সম্পদটা থাকতে হবে। আপনি শুধু 10, 11, 12, 13 এই 4টা দিনের মধ্যে যে কোনো একটা দিন আপনার জন্য যদি আপনার যাকাতের নেশাব পরিমাণ সম্পদ আপনার কাছে থেকে থাকে, আপনি এর উপর ওই দিনটার জন্য আপনার কোরবানিটা ওয়াজিব হয়ে যাবে। এই জন্য আসুন আমরা প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তি কোরবানি দেই, আল্লাহর সন্তুষ্টি অর্জন করি। আল্লাহ পাক আমাদের এই কোরবানি মাংস, আমাদের রক্ত কতটুকু, এগুলো দেখবেন আমাদের অন্তরের অবস্থান কি, আমরা কার জন্য কোরবানিটা দিচ্ছি, এদিকে ওই আল্লাহ পাক লক্ষ্য রাখবেন। আর যার কোরবানিটা কবুল হয়ে যাবে, আল্লাহ যদি চায়েন এর উসিলায় আল্লাহ পাক আমাদেরকে নাজাতের ব্যবস্থা করে দিতে পারে। এই জন্য আসুন আমরা প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তি কোরবানি দিই ইনশাআল্লাহ। কোরবানি করার সময় আপনি একটা জিনিস লক্ষ্য রাখবেন যে ইব্রাহিম আলাইহিস সালাম তার অন্তরের ইসমাইলটাকে কোরবানি দিয়েছে। এই জন্য আমরা অবশ্যই চেষ্টা করব, যখন আমি কোরবানি দিচ্ছি আমি আমার অন্তরের ইসমাইলটাকে কোরবানি দিতে পারতেছি কিনা, আমি আমার বাজারে আমার সাধ্যের মধ্যে সর্বোচ্চ শ্রেষ্ঠ সেই অ্যামাউন্ট দিয়ে আমি কোরবানিটা দিতে পারতেছি কিনা। আল্লাহ পাক বলেন তোমার
কোরবানির পশু কতটা বড়, রক্ত কতটুকু প্রবাহিত হয়েছে, কতটুকু সৌন্দর্যতা, কতটুকু গোস্ত হয়েছে, এটা আমি দেখবো না। তোমাদের অন্তরে কি আছে, কি লুকায়িত আছে, কি উদ্দেশ্য তোমরা দিচ্ছ, সেই জিনিসটা আমি লক্ষ্য করবো। এই জন্য আমরা চেষ্টা করবো আমাদের সাধ্যের মধ্যে সর্বোচ্চ সুন্দর উৎকৃষ্টটা দিয়ে আল্লাহর নামে কোরবানিটা দিতে। যদি আমরা এই কাজটা করতে পারি, ইনশাল্লাহ আমাদের অন্তরের যে ইসমাইলটা আছে, যে আমাদের অর্থকে আমরা আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য, কুরবানি দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। এই জন্য আমরা চেষ্টা করব নিজের অন্তর ইসমাইল, সে মানুষের সবচাইতে প্রিয় হচ্ছে মানুষের টাকা পয়সা, সেই ইসমাইল, সে টাকা পয়সাটাকে আমরা দিতে পারতেছি কিনা আমরা অবশ্যই লক্ষ্য রাখবো। হ্যাঁ, আমরা কোরবানি দেওয়ার সময় অবশ্যই যেন আমাদের শ্রেষ্ঠ পশুটা দিয়ে, আমাদের সাধ্য মতো শ্রেষ্ঠ পশুটা দিয়ে আমরা যেন কোরবানি দিতে পারি, অন্তরের সর্বোচ্চ শ্রেষ্ঠটা দিয়ে আমরা যেন আল্লাহর রাস্তায় কোরবানি দিতে পারি, অন্তরের ইসমাইলটাকে কোরবানি দিতে পারি। আমরা অবশ্যই সেদিকে লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ। 6টি পশু দ্বারা কোরবানি করা ওয়াজিব। 6টি পশুর কোনো একটি পশু দিয়ে আপনি কোরবানি করতে পারবেন। 1 নম্বর হচ্ছে গরু, 2 হচ্ছে মহিষ, 3 হচ্ছে উট, তারপর হচ্ছে ছাগল, দুম্বা, বেড়া। এই 6টি পশু দ্বারা আপনি কোরবানি করতে পারবেন। এই 6টি পশু যে কোনো একটি পশু দ্বারা আপনি যদি কোরবানি করেন, আপনার কোরবানিটা হয়ে যাবে। গরু, মহিষ এবং আপনার উট, এর ক্ষেত্রে আপনি 7 ভাগে কোরবানি করতে পারবেন। বেড়া, দুম্বা এবং ছাগল, এই দ্বারা আপনি 1 ভাগে কোরবানি করতে পারবেন। কেউ যদি চায় যে না, আমার তো এগুলো দিয়ে তো সামর্থ্য নেই, আমি একটা হাঁস দিয়ে, একটা মুরগি দিয়ে, বা আমি একটু টাকা পয়সা হলো আমি একটা বাঘ দিয়ে, একটা সিংহ দিয়ে এই আমি কোরবানি করবো, এগুলা দিয়ে আপনার কোরবানিটা করলে হাসি তামাশা ছাড়া আর কিছুই হবে না। আমরা এই 6টি পশুর বাইরে আমরা কোনো পশু দ্বারা কোরবানি করব না। এই 6টি পশুর বাইরে কোনো পশু দ্বারা আপনি যদি কোরবানি করেন, আপনার পশুর কোরবানিটা আপনার গ্রহণযোগ্য হবে না। আল্লাহর সাথে হাসি তামাশা, ঠাট্টা ছাড়া, বিদ্রুপ ছাড়া আর কিছু হবে না। এই জন্য আসুন আমরা এই 6টি পশু দ্বারা আমরা কোরবানি করি, আল্লাহর দরবারে নিজেকে, নিজের অর্থটাকে আমরা বিলিয়ে দিই, উৎসর্গ করি। এই 6টি পশুটা হচ্ছে গরু, মহিষ, উট, ছাগল, বেড়া, দুম্বা। এই 6টি পশু দ্বারা আমরা কোরবানি করবো ইনশাআল্লাহ। কোরবানি করার ক্ষেত্রে আমরা 2টা বিষয় লক্ষ্য রাখবো। সর্বপ্রথম বিষয় হচ্ছে আমাদের রুজিটা হালাল কিনা। আমাদের রুজির মধ্যে যদি সুদ, ঘুষ থেকে শুরু করে যত প্রকার হারামিয়ত, কোনো একটা হারামিয়ত আমার এই রুজির মধ্যে থাকে, একটা টাকাও যদি হারামের রুজি হয়, তাহলে আমাদের এই কোরবানিটা বরবাদ হয়ে যাবে। যদি আমরা অতীতে কোনো ধরনের ভুল ত্রুটি করে থাকি, আল্লাহ না করুক, যে আমার সম্পদের মধ্যে অন্তত একটা টাকা, একটা পয়সা যদি সুদ, ঘুষ হয়ে যায় বা অন্য কোনো অন্যায়ের, হারামের পয়সা হয়ে যায়, আমাদের এই কোরবানিটা কবুল হবে না। এই জন্য যদি অতীতে হয়ে যায়, আমরা আল্লাহর কাছে মাপ চেয়ে যে আল্লাহ, তাওবা করলাম, আজকে থেকে আমার এই রুজি আর কোনো ধরনের হারাম রুজি আমরা গ্রহণ করব না। এটা করে আমরা যদি করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দিবে এবং আমাদের রুজিটা দিয়ে আমরা অবশ্যই কোরবানি পশু ক্রয় করতে পারবো। তবে হ্যাঁ, আপনি যদি ইস্তেগফার না করে, আল্লাহর কাছে তাওবা না করে, ওই হারামের সম্পদ দিয়ে, হারামের টাকা দিয়ে আপনি পশু কোরবানি করেন, আপনার এই পশু আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। এই জন্য আমরা আসুন আমাদের রুজিটা যেন হালাল হয়, হালাল পন্থায় হয়, সেদিকে আমরা অবশ্যই লক্ষ্য রাখবো। 2 নম্বর যে বিষয়টা লক্ষ্য রাখবো, যে আমাদের রুজির পাশাপাশি আমাদের নিয়তটা, আমরা কোন নিয়তে আমরা কোরবানিটা দিচ্ছি, আল্লাহ পাক আমাদের সেই বিষয়ে জানেন। আমার এই কোরবানিটা আমি যদি কোরবানি না দেই, আমার শ্বশুর বাড়ি থেকে কি বলবে, আমার সন্তানরা না খেয়ে থাকতে হবে, আমার সন্তানরা অন্যের বাড়িতে গিয়ে ধর্ণা দিবে, আমার সন্তানরা আমার সমাজে মুখ দেখাবে কিভাবে, আমি মুখ দেখাবো কিভাবে, সমাজের লোকজন আমাকে কি বলবে, এই ধরনের যদি কোনো ধরনের টেন্ডেন্সি থাকে, আপনার কোরবানিটা গ্রহণযোগ্য হবে না। আপনার নিয়তের মধ্যে দুর্বলিয়ত হয়ে যাবে। অথবা আপনার সমস্ত কিছু ঠিক আছে, গরু কিনতে গেলেন, হাটে গেলেন, আপনার গরুটা একটু ভালো দাম দিয়ে কিনলেন, আমার সমাজে আমার মতো এত বড় কোরবানি, এত বড় পশু দ্বারা কোরবানি আর কেউ করতেছে না, একটু গর্ব করলেন, একটু অহংকার করলেন, পশুরা নিয়ে মানুষের বাড়িতে বাড়িতে দেখিয়ে দিয়ে নিয়ে আসলেন, অথবা বাড়িতে আসার আগ পর্যন্ত, বাজার থেকে বাড়িতে আসার আগ পর্যন্ত আপনি সবাইকে শো আপ করতে করতে আসলেন। এই ধরনের যদি আপনার নিয়তের মধ্যে দুর্বলতা থাকে, গলদীয় থাকে, ত্রুটি থাকে, আপনার এই পশু, আপনার এই কোরবানিটা আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল হবে না। এই জন্য আমরা আসুন আমাদের এই 2টা জিনিস, রুজি এবং আমাদের নিয়ত, এই 2টা জিনিস আমরা সহি করি। আমাদের যদি ত্রুটি থাকে, আল্লাহর দরবারে কোরবানি দেওয়ার আগে আগে আমরা আল্লাহর কাছে মাপ চেয়ে, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আমরা কি করি, আমাদের রুজি এবং আমাদের নিয়ত, এই 2টা জিনিস আমরা সহি করে নিই। যদি কোনো একটা জিনিস আমাদের অথবা রুজি অথবা আমাদের
নিয়তটা যদি দুর্বল হয়ে যায়, ত্রুটি হয়ে যায়, আল্লাহ পাক আমাদের এই ত্রুটিযুক্ত নিয়ত অথবা ত্রুটিযুক্ত রুজির এই কোরবানি আল্লাহ পাক গ্রহণ করবে না। এজন্য আসুন আমরা যেহেতু কোরবানি কষ্ট করে দিচ্ছি, আমাদের নিয়ত এবং আমাদের রুজি এই দুইটা জিনিস আমরা সই করে নিই। যদি অতীতে ভুল হয়ে যায় আমরা আল্লাহর কাছে মাপ চেয়ে নিই, ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেবে ইনশাআল্লাহ। অনেকে দেখা যায় কি হাঁস মুরগি এই কোরবানির ঈদের দিন জবাই করতে চায় না, অথবা দেখা যায় কি অন্যরা আবার দেখা যায় কি কোরবানির নিয়তে হাঁস মুরগি বা বিভিন্ন পশু জবাই করে থাকে। এদিকে আমরা দুটি বিষয় একেবারে আমাদের পারসেপশন আমরা লক্ষ্য রাখবো যে কোরবানির দিন কোরবানির পশু ছাড়া আর কোনো পশু জবাই করা যাবে না, এটাই যেমন ভুল, ঠিক তেমনি কোরবানির ওই 6টা পশুর বাইরে আপনি অন্য কোনো পশু দ্বারা যদি কোরবানি করেন আপনার এটাও কিন্তু ভুল। এই জন্য আমরা আসুন এই ধরনের ত্রুটিযুক্ত এই ধরনের মজা করে আমরা এই ধরনের কোনো কাজ কোনো ধরনের আল্লাহর সাথে আমরা খামখেয়ালি হাসি তামাশার যেন পাত্র না হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখবো। হাঁস মুরগি যদি আমরা খাওয়ার জন্য ঈদের দিন খাওয়ার জন্য আমরা হাঁস মুরগি জবাই করি, আমরা অবশ্যই হাঁস মুরগি বা অন্য কোনো পশু আমরা জবাই করতে পারবো। হ্যাঁ, কোরবানির নিয়তে যদি আপনি এই জিনিসটা জবাই করেন এটা আপনার গুনাহ হয়ে যাবে, কারণ আল্লাহ যে 6টা পশু গরু, মহিষ, দুম্বা, ছাগল, ভেড়া, তারপরে উট, এগুলো এই 6টা পশু দ্বারা আপনাকে কোরবানি করতে বলছে। আপনি যদি হাঁস মুরগি কোন একটা ফাঁকি নিয়ে আসি কোরবানি করেন, কোরবানি নিয়তে আপনি কোরবানি জবাই করেন, আপনার যেমন করবা আল্লাহর সাথে হাসি তামাশা হয়ে যাবে, আর ঠিক তেমনি আবার আপনি নিজে খাওয়ার উদ্দেশ্যে যদি আপনি এইগুলা কোরবানি ছাড়া কোরবানির বাইরে আমরা নিজে খাওয়ার উদ্দেশ্যে দিনের মধ্যে আপনি জবাই করেন সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা নাই। এই জন্য আসুন আমরা হাঁস মুরগি এই দিন যে জবাই করবো না এটাও যেমন রং, আবার কোরবানির নিয়তে এগুলা জবাই করা এটাও কিন্তু আমাদের গুনাহের কারণ হয়ে যাবে। এই জন্য আমরা আসুন নিজে সংশোধন হই, কেউ যেন এই ধরনের কাজগুলো না করে তাদেরকে আমরা উৎসাহিত করবো ইনশাআল্লাহ। শ্বশুর বাড়ি থেকে অথবা কোনো একজন ব্যক্তি, কোনো একজন কাছের লোক, কোনো আত্মীয় আমাকে কোনো একটা পশু হাদিয়া দিয়েছে, ও পশু দ্বারা যদি আমি কোরবানি করতে চাই অবশ্যই কোরবানিটা করতে পারবো। হ্যাঁ, আমার এই কোরবানিটা আল্লাহর দরবারে ইনশাআল্লাহ যদি আমি খালিস নিয়তে করতে পারি আমার কোরবানিটা আল্লাহর কাছে অবশ্যই গ্রহণযোগ্য হয়ে যাবে। তবে আপনি যদি জোর করে শ্বশুর বাড়ি থেকে বা কারো থেকে জোর করে আপনি যদি অথবা কোনো জায়গা থেকে আপনি চুরি করে আপনি পশুটা নিয়ে আসেন এবং এটি দ্বারা কোরবানি করেন, আপনার এই কোরবানিতে তো হবে না, আর উল্টা আপনার গুনাহ হবে। এই জন্য আসুন যদি শ্বশুর শাশুড়িরা আমাকে খুশি করে বা কোনো আমার এলাকার লোকজন আমার উপর খুশি হয়ে আমাকে খুশি করে কোরবানি দেওয়ার জন্য আমাকে কোনো পশু হাদিয়া দেয়, সেক্ষেত্রে আমরা অবশ্যই ওই পশু দ্বারা আমরা কোরবানি করতে পারবো। তবে কোনো প্রকার জোরপূর্বক বা চুরি করে আমরা কোনো পশু নিয়ে আসে আমরা কোরবানি করবো না ইনশাআল্লাহ। যদি এই কাজটা করি তাহলে আমাদের অবশ্যই গুনাহ হবে। এই জন্য আমরা আসুন এই কাজটা থেকে আমরা ওয়েট করি, যদি কেউ হাদিয়া দেয় আমরা এই পশু দ্বারা কোরবানি করি, ইনশাআল্লাহ কোরবানি হয়ে যাবে ইনশাআল্লাহ। অনেকে প্রশ্ন করে থাকেন যে আমি যদি কোনো জায়গা থেকে ঋণ করে আমি কোরবানি দেই তাহলে কি আমার কোরবানিটা হবে? হ্যাঁ, আপনার অবশ্যই কোরবানিটা হয়ে যাবে। তবে ঋণের ক্ষেত্রে আমরা একটা জিনিস লক্ষ্য রাখবো, আমার ঋণটা যেন সুদমুক্ত হারাম মুক্ত আমার ঋণটা হয় সেদিকে আমরা অবশ্যই লক্ষ্য রাখবো। আপনি যদি সুদমুক্ত ভাবে আপনি কারো থেকে ঋণ নিয়ে আপনি কোরবানি দেন আপনার কোরবানিটা হয়ে যাবে। তবে হ্যাঁ, একটা জিনিস লক্ষণীয় যে আপনি কারো থেকে ঋণ নিলেন কিন্তু এই ঋণটা আপনি আবার পরিশোধ করতে সামর্থ্য রাখে না, তাহলে আপনার এই কোরবানিটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আপনি যদি আপনি এখন আপাতত টাকা নাই, আপনি কারো থেকে ঋণ করে ধার করে আপনি ওই টাকা দিয়ে আপনি কোরবানি দিচ্ছেন, আপনার ঋণটার মাধ্যমে ও কোরবানিটা আল্লাহর কাছে ইনশাআল্লাহ গ্রহণযোগ্য হয়ে যাবে আপনার যদি নিয়তটা খালেস থাকে। কারণ আপনি নেক কাজ ভালো কাজ আপনি ঋণ করেও আপনি করতে পারেন, এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য। তবে হ্যাঁ, আপনি যদি ঋণ করে আবার ফেরত দেওয়ার মতো সামর্থ্য না রাখেন তবে আপনার জন্য সবচাইতে বেস্ট হতেছে আপনি কোন ধরনের কোরবানির দরকার নেই। তবে আপনি যদি সামর্থ্য রাখেন, হ্যাঁ, আপনার জন্য অবশ্যই ঋণ করে কোরবানি করা জায়েজ। কুরবানির পশুর ক্রয় করার ক্ষেত্রে আমরা বয়সের দিকে লক্ষ্য রাখবো। গরুর ক্ষেত্রে আপনার গরুর বয়স যেন অথবা মহিষের বয়স যেন 2 বছর হয়, উটের বয়স অবশ্যই 5 বছর হইতে হবে, ছাগল বেড়া দুম্বার বয়স মিনিমাম আপনার 1 বছর হয়ে যাইতে হবে। হ্যাঁ, দেখা গেল কি আপনার 6 মাসের একটা ছাগলের বাচ্চা আপনার মোটামুটি 1 বছরের মতো দেখতে 1 বছরের মতো লাগতেছে, সেই পশু দ্বারা আপনি কোরবানি করলে কোরবানি হয়ে যাবে। গরুর ক্ষেত্রে আপনার 2 বছর, মহিষের ক্ষেত্রে আপনার 2 বছর হইলে আপনার কোরবানিটা
হবে। তবে হ্যাঁ, দেখা গেল কি 1.5 বছর অথবা 1.5-2 বছর হয়ে গেছে ওই পশুটা, ওটা দেখতে একেবারে 2 বছর বা তার থেকে বেশি বয়সের মনে হইতেছে, সেদিকে আপনি হ্যাঁ এরকম হয়ে গেছে, দেখতে শুনতে সুন্দর লাগতেছে, তাহলে আপনি ওই পশু দ্বারা কোরবানি করলে হয়ে যাবে। তবে কোরবানির পশুর বয়স যেন এতটা বেশি না হয় যে আপনার পশুর ভিতরে কোনো ধরনের মজ্জা, কোন ধরনের মাংস, সমস্ত কিছু যেন একেবারে শুকিয়ে গেছে, এরকম কোনো কিছু যেন না হয়। এরকম বয়স্ক পশু দ্বারা, অসুস্থ মাচুর পশু দ্বারা কোরবানি করা নিষেধ। কোরবানির ক্ষেত্রে আমরা বয়সটা লক্ষ্য রাখবো, যেন আমার গরুটা সুন্দর তাজা হয়, সুন্দর হয়, যেন 2 বছরের মধ্যে লাগতেছে গরু এবং মহিষের ক্ষেত্রে, উটের ক্ষেত্রে 5 বছর, এবং ছাগলের ক্ষেত্রে আমরা, বেড়ার ক্ষেত্রে, দুম্বার ক্ষেত্রে আমরা যেন 1 বছর লাগতেছে, এরকম যেন হয়। একেবারে বেশি আহামরি যেন বেশি না হয়, 4-5 বছর হয়ে গেছে এরকমও যেন না হয়, আবার একেবারে 2-3-4 মাসের যে বাচ্চাও যেন না হয়, এদিকে আমরা অবশ্যই লক্ষ্য রাখবো। কুরবানির পশু আমরা ক্রয় করার পরে আমরা বাজার থেকে আনার সময় কাউকে জিজ্ঞেস করা যে পশুর দাম কত, অথবা আপনি নিজে সেদে বললেন দাম এত, এরকম জিজ্ঞেস করা বা কোরবানির পশুর দামটা বলা এটা অনুচিত, এটা নিষেধ। কারণ আপনি যখন বলতে যাবেন যে আমার পশুটা এত টাকা দিয়ে নিয়েছি, তাহলে কোনো ব্যক্তি যদি বলে যে 1 লাখ 2 লাখ দিয়ে নিয়েছি, আপনার হয়তো হঠাৎ করে বলতে গেলে আপনার অন্তরটা অহংকার চলে আসবে, তাহলে আপনার এই এত টাকার পশুটা, কোরবানিটা বরবাদ হয়ে যাবে। অথবা আপনি যদি 1 লক্ষ টাকা দিয়ে নিলেন, কিন্তু যে জিজ্ঞেস করলো সে বলল আপনার কোরবানিটা তো, আপনার গরুটা তো লস হয়ে গেছে, এটা তো 1 লক্ষ টাকার গরু না, তাহলে আপনার মনের মধ্যে একটা দুর্বলতা তৈরি হবে, ত্রুটি তৈরি হবে, আপনার মনের মধ্যে একটা খুঁত তৈরি হবে, যার কারণে আপনার কোরবানিটা ত্রুটিযুক্ত হয়ে যাবে। এই জন্য আমরা আসুন, আমরা কোনো ব্যক্তিকে আমরা তার পশুটা কত ক্রয় করছে এটা জিজ্ঞেস করবো না, আবার আমার পশুর দাম কত আমি এটা মানুষকে বলতে যাব না। কারণ দুইটার মধ্যে যদি কোনো একটা জায়গা দুর্বল হয়ে যায়, যে কারো দাম কম হয়ে গেছে অথবা দাম বেশি হয়ে গেছে, অথবা আপনার সুন্দর গরুটা সুন্দর হয়েছে, অনেক বেশি দাম দিয়ে নিয়েছেন, এটা বলতে গেলে হঠাৎ অহংকার যদি চলে আসে, সেক্ষেত্রে আপনার কোরবানিটা অ্যাকসেপ্টেবল হবে না। এই জন্য আমরা আসুন, আমরা দাম বলা, জিজ্ঞেস করা, দুইটা থেকে আমরা নিজেদেরকে অ্যাভয়েড করবো ইনশাআল্লাহ। কুরবানির পশুর জবাইয়ের পর দেখা যায় কি বিভিন্ন সমাজে এমন কিছু প্রচলন আছে যে প্রত্যেক এক সমাজ বাঘ নামে একটি বাঘ, প্রত্যেক ফ্যামিলির প্রত্যেক বাঘ থেকে, প্রত্যেক পশু থেকে একটা বাঘ সমাজে উঠায় এবং গরিব, এতিম, মিসকিন, অসহায়দের কাছে তারা সার্ভ করে, বিলায়। তবে এটি কিন্তু উচিত, এই ধরনের কোনো বাঘ ইসলামে নাই। আপনি যদি কোনো ব্যক্তি যদি নিজে কোরবানি দিয়ে কোনো গরিব, এতিম, মিসকিনের কাছে নিয়ে দিয়ে আসতে চায়, এটা তার একান্ত ব্যক্তিগত জিনিস, কিন্তু আপনি সমাজের পক্ষ থেকে স্বপ্রণোদিত ভাবে প্রত্যেকের থেকে হয়তো দেখা গেল আপনি এমন একটা জনের কাছে গেলেন, সে হয়তো অন্তর দিয়ে সেই বাঘটা দিচ্ছে না, কিন্তু সমাজের নিয়ম রীতির কারণে সেই বাঘটা দিতে বাধ্য হচ্ছে, যার কারণে তার কোরবানির ক্ষেত্রে দুর্বলতা হয়ে যাবে। এই জন্য আসুন আমরা সমাজ ভাগ নামে যে কোনো ধরনের অন্যায়মূলক ভাগ, এটি ইসলামে নাই, এগুলা থেকে আমরা নিজেদেরকে সংশোধন করব। কোন সমাজে যদি এ ধরনের ভাগগুলো প্রচলন থাকে, আজকে থেকে আসুন আমরা সংশোধন হই, সমাজে ভাগ নামে কোনো ভাগ ইসলামে নাই, আমরা এগুলা উঠাবো না। কেউ যদি উঠাইতে যায় আমরা এগুলা দিব না, কারণ কারো যদি দরকার হয় সে ব্যক্তিগতভাবে ওই ব্যক্তি গরিব, এতিম, অসহায়, মিসকিন তাদেরকে বাসায় দিয়ে আসবে। সমাজ থেকে একেবারে স্বপ্রণোদিতভাবে সবার বস্তুগুলো নিয়ে তাকে দিয়ে আসার কোনো দরকার নাই। এই জন্য আমরা আসুন এ থেকে নিজেদেরকে অ্যাভয়েড করব। কুরবানির পশু জবাইয়ের পর আমরা 10 থেকে 15টা মিনিট অপেক্ষা করব। অনেকে দেখা যায় কি বডি থেকে রুটা বের হওয়ার জন্য আমরা তাড়াতাড়ি আমরা ছুরি দিয়ে আমরা তার স্পাইনাল কটে, পশুর স্পাইনাল কটে আমরা খুচাখুচি করি, যার কারণে ওই পশুটার অপমৃত্যু হয়ে যাইতে পারে। আর অপমৃত্যুর কারণে দেখা গেল কি আপনার কোরবানিটাই বরবাদ হয়ে যাইতে পারে। এজন্য আসুন আমরা এই ধরনের আজে বাজে কাজগুলা থেকে নিজেকে হেফাজত করব। কারণ একটা পশু থেকে রক্তগুলা যাইতে সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট, আমরা কোরবানি এত টাকার কোরবানি দিলাম, কিছুক্ষণ অপেক্ষা করে আমার পশুটা থেকে রক্তগুলা বের হওয়ার জন্য, রুটা বের হওয়ার জন্য আমরা অপেক্ষা করতে পারবো না। আপনি যদি রক্তগুলা বের হওয়ার জন্য আপনি না দেন, দেখা গেল কি কোরবানির পশুটা হাত পা নাড়াচাড়ার সাথে সাথে তার বডি থেকে যত প্রকার দূষিত পদার্থ আছে ওগুলা রক্তের সাথে মিশ্রিত হয়ে বাইরে বেরিয়ে যায়। আপনি যদি এই রক্তগুলা, আপনি রুগুলা সুন্দর করে বের হওয়ার জন্য আপনি সুযোগ করে না দেন, তাহলে দেখা গেল কি ওই রক্তটার যে বজ্র পদার্থ, যে দূষিত পদার্থগুলো এগুলো শরীরের মধ্যে থেকে যায়, যার কারণে আপনি ওই মাংসটা রান্না করে যতই রান্না করেন ওগুলা খাওয়ার কারণে ওই মানুষের
পশুদের শরীরের মধ্যে বিভিন্ন প্রকার ক্ষতিকারক রোগ জীবাণু এসে বাসা বাঁধে। এজন্য আমরা আসুন আমরা 10 থেকে 15টা মিনিট জবাইয়ের পর 10 থেকে 15টা মিনিট একটু অপেক্ষা করব, কোনোভাবেই যেন আমাদের পশুটার বডি থেকে রক্ত অথবা রুটা যাওয়ার জন্য আমরা কোনো ধরনের কোনো কৌশল অবলম্বন করব না। এদিকে আমরা অবশ্যই লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ। শিং না থাকলে দেখা যায় কি আমাদের সমাজে যে গরু শিং না উঠলেও এই পশু দ্বারা কোরবানি দিলে কোরবানি হবে না, সেটা একটা প্রচলন আছে। দেখা যায় যে উন্নত জাতের বা আমার যা গরুগুলা এগুলা সাধারণত শিং দেখা যায় না, উঠলেও অল্প একটুকু উঠে। এই ক্ষেত্রে আপনাদের দেখা যায় মালিক পক্ষ যারা আছে তারা যারা কুরবানি দিবে তারা ওই শিং না থাকলে ওই গরুগুলা দেয়া কুরবানি হবে না বলে একটা বিভিন্ন ধরনের ফেতনার মধ্যে পড়ে যায়। এই জন্য দেখা যায় কি আপনি হয়তো ওই গরুর বাচ্চা মনে করে আপনি ওই গরুটা আপনি ক্রয় করেন না, কিন্তু আপনার যদি গরুর বয়স যদি 2 বছরের বা তার বেশি হয়ে যায় বা দেখতে শুনতে 2 বছরের মতো হয়ে গেছে কিন্তু বয়সটা হচ্ছে 1.5 বছর বা 2.5 বছর, সেক্ষেত্রে আপনার ওই গরু দ্বারা ওই পশু দ্বারা আপনি কোরবানি দিলে আপনার ইনশাআল্লাহ কোরবানিটা হয়ে যাবে। শিংয়ের ক্ষেত্রে সেক্ষেত্রে সমস্যা হবে না। হ্যাঁ, শিংটা হলে গরুটা দেখতে সুন্দর লাগবে, সেক্ষেত্রে আপনি চাইতে পারেন, কোনো সমস্যা নেই। তবে কিছু কিছু জাত আছে ওগুলো শিংটা দেখাই যায় না, সেক্ষেত্রে আপনি যদি বলেন না এই পশু দ্বারা কোরবানি দিলে কোরবানি হবে না, সেটি কিন্তু ভুল কথা। আর 2 নাম্বার হচ্ছে আপনার পশুটা যদি আপনি আনার পথে বা যে কোনো কারণে আপনার পশুটা সুস্থভাবে নিছেন কিন্তু আসার পথে আপনার পশুটার পরে বা যে কোনো কারণে আপনার কোরবানির পশুটা পাটা ভেঙে গেছে বা কোনো ধরনের অসুস্থ শিং ভেঙে গেছে, সে ওই পশুটা দ্বারা আপনি কোরবানি দিলে ইনশাআল্লাহ কোরবানিটা হয়ে যাবে। তবে আপনার যদি ইচ্ছাকৃত যদি কোনো কারণে ভুল হয় সেক্ষেত্রে আপনি অবশ্যই আল্লাহ আপনার ওই নিয়তটা দেখতেছে, আপনার যদি ইচ্ছাকৃত না হয় ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার কোরবানিটা কবুল করে নিবে। আপনার গরু পা ভেঙে গেছে বা অসুস্থ হয়ে গেছে আনার পথে, সেক্ষেত্রে ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই। হ্যাঁ, আপনার অবশ্যই নেওয়ার ক্ষেত্রে কেনার ক্ষেত্রে আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য আমি পশুটা কুরবানি দিচ্ছি, সর্বোচ্চটা দিয়ে আপনাকে চেষ্টা করতে হবে যেন ওই পশুটা সর্বোচ্চ সুস্থ থাকে, সর্বোচ্চ ভালো থাকে। আপনি একটা অসুস্থ বা মাজুর একটা পশু অথবা পায়ের মধ্যে অসুস্থতা আপনি ওইটা নিয়ে আসছেন, এটা কিন্তু আপনার উচিত না। আপনি সর্বোচ্চ চেষ্টা করে যদি কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায়, কোনো পা ভেঙে যায়, পা অসুস্থ হয়ে যায়, শিং ভেঙে যায়, সেক্ষেত্রে আপনার ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। আরেকটা বিষয় হচ্ছে আমাদের পশু দামটা বেশি হওয়ার জন্য দেখা যায় মালিক পক্ষ তারা কি করে পশুটা ছাগল বলেন গরু বলেন ওগুলা খাসি করায়, সেক্ষেত্রেও আপনার কোনো সমস্যা হবে না। অনেক সময় দেখা যায় কি খাসি করা গরু দ্বারা বা পশু দ্বারা আপনি কোরবানি করতে গেলে অনেক সময় অনীহা দেখা দেয় যে এটা তো অঙ্গহানি হয়েছে, এটা কি কোরবানি হবে কিনা। না, এক্ষেত্রে কোনো সমস্যা না, এটা তো সেরকম অঙ্গহানি না। মালিক পক্ষ অর্থাৎ যারা ব্যবসায়ী তারা তাদের পশুটার দামটা বেশি পাওয়ার জন্য, একটু মোটা তাজা করার জন্য এটা একটা প্রসেস এটা করা হয়েছে। এটা আপনার চিকিৎসা হিসেবে আপনি নিতে পারেন। সেক্ষেত্রে আপনার ওই খাসি করা পশু দ্বারা আপনি যদি কোরবানি করেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার কোরবানিটা কবুল করবে। আরেকটা বিষয় হচ্ছে পেটে বাচ্চা থাকলে আপনি কি করবেন, পেটে বাচ্চা থাকলে ওই পশু দ্বারা আপনি কোরবানি করলে ইনশাআল্লাহ আপনার কোরবানিটা হয়ে যাবে। তবে লক্ষণীয় আপনি যদি চেষ্টা করেন যে আপনি আগে জেনে গেছেন, সেক্ষেত্রে ওই ব্যবসায়ীকে আপনি ফিরিয়ে নেওয়ার জন্য একটু রিকোয়েস্ট করতে পারেন। উনি যদি কিছু টাকা নিয়েও আপনার ওই পশুটা চেঞ্জ করে দেয়, সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন সর্বোচ্চটা দিয়ে। না, ওনারা নিচ্ছে না অথবা আপনি জানেন না, জবাই পর দেখতেছেন যে পেটের মধ্যে বাচ্চা, তাহলে কি করবেন, আপনি ওই পশুটা দ্বারা আপনি কোরবানি করে নেবেন। কোরবানির পরে যদি পেটের মধ্যে বাচ্চাটা জীবিত থাকে সেটিকে বিসমিল্লাহ বলে আবার কোরবানি করে নেবেন। আর যদি পেটের বাচ্চাটা মারা যায় তাহলে ওই মায়ের জবাইয়ের সাথে সাথে পশুর বাচ্চাটাও জবাই হয়ে গেছে ধরে নিয়ে আপনি মাংসগুলো একসাথে করে নিতে পারবেন ইনশাআল্লাহ। তবে সমস্ত অবস্থায় আপনার ওই পেটের বাচ্চা রাখা অবস্থায়ও আপনি ওই পশুরা দ্বারা যদি আপনি কোরবানি করেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার কোরবানিটা কবুল করে নিবে, এইতে কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ। রাতের বেলায় পশু কোরবানি করা মাকরুহ। তবে কেউ যদি তার কোনো ধরনের এরকম সুযোগ সুবিধা না থাকে, তিনি কি করবেন, তিনি পর্যাপ্ত পরিমাণে আলোর ব্যবস্থা করে জবাই করতে পারবেন। তবে অবশ্যই আপনি লক্ষ্য রাখবেন, আপনার যদি দিনের বেলায় আপনার সুযোগ সুবিধা থাকে, আপনার সবচেয়ে বেস্ট হচ্ছে দিনের বেলায় পশু কোরবানি করা। কারণ আপনি রাতের বেলায় যদি পশু কোরবানি করেন, দুইটা সমস্যা। একটা সমস্যা হচ্ছে আপনি পশুকে জবাই করলেন যে প্রসেসে, যে পদ্ধতির মাধ্যমে আপনি পশুটা জবাই করা দরকার, এ ধরনের সুযোগ
সুযোগ সুবিধাগুলো আপনি পেলেন না রাত্রে অন্ধকারের মধ্যে। আর 2 নাম্বার হচ্ছে আপনি এই মাংসগুলা যে গরিব অসহায় ব্যক্তিদের কাছে আপনি সার্ভ করবেন, নিয়ে যাবেন, ওইরকম রাত্রের বেলা আপনি ওই সুযোগটাও পাচ্ছেন না, যার কারণে আপনি কোরবানিটা করে আপনি শুধু মাংসগুলা নিজের ফ্রিজে ঢুকানো ছাড়া আর কোনো কাজই হবে না। তবে আপনি যদি পর্যাপ্ত পরিমাণ আলোর ব্যবস্থা করে আপনি কোরবানিটা করেন, অবশ্যই রাত্রে কোরবানি করতে পারবেন। তবে হ্যাঁ, সবচাইতে বেস্ট হচ্ছে আপনার কোরবানিটা আপনি যেন দিনের বেলায় 10 তারিখ থেকে শুরু করে 13 তারিখ যে কোনো দিন আপনি দিনের বেলা আপনি কোরবানিটা করবেন, আপনার কোরবানিটা ইনশাল্লাহ হয়ে যাবে। তবে রাতের বেলা আপনি যদি করতেই হয়, এতটা আপনার যদি প্রয়োজন হয়ে যায়, পর্যাপ্ত পরিমাণ আলো এবং পর্যাপ্ত নিয়মাবলী আপনি অনুসরণ করে আপনি কোরবানিটা করবেন, ইনশাল্লাহ আল্লাহ আপনার কোরবানিটা কবুল করবেন ইনশাআল্লাহ। প্রত্যেকের সমাজে একটি জিনিস প্রচলিত আছে যে কোরবানির পশুকে 3টা ভাগেই ভাগ করতে হবে, এছাড়া আপনার কোরবানিটা হবে না। সেটি কিন্তু একেবারে মিথ্যে অথবা ভুল। আপনি যদি দিতে পারেন সেটি আলহামদুলিল্লাহ, তবে না আমাকে দিতেই হবে নাইলে আমার কোরবানি হবে না, সেটি আমাদের ভুল। কারণ আপনার সামর্থ্যের মধ্যে আপনি কোরবানিটা দিয়েছেন, দেখা যায় 3টা ভাগ করলে দেখা যায় আপনার খাওয়ার লোকজন, আপনার জেনারেশন, আপনার ফ্যামিলির লোকজন বেশি, সেক্ষেত্রে আপনি যদি 3টা ভাগ করেন আপনি সুন্দরভাবে একটা আপনি খেতে পারবেন না, এক লোকমো আপনার খাওয়ার মধ্যে জুটবে না। সেক্ষেত্রে আপনি দেখা গেল কি আপনি কোরবানিটা দিচ্ছেন ঠিকই, কিন্তু আপনার ওই উৎসাহ ওই আনন্দটা আপনার কোরবানির দিন আপনার থাকবে না, যার কারণে দেখা যায় 3টা ভাগ করে দেখা গেল কি আপনি অমুককে দিলেন তমুককে দিলেন, নিজে খাওয়ার জন্য গোস্তটা থাকবে না। এই জন্য আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমাদের স্বার্থের মধ্যে সর্বোচ্চটা দিয়ে তোমরা কোরবানি দাও, আর কোরবানির গোস্ত তুমি নিজে খাও, তোমার আত্মীয় স্বজন, গরিব, এতিম, মিসকিন সমস্ত সবাইকে আপনি খাওয়ান। তবে 3টা ভাগে যে আপনাকে কোরবানি দিতে হবে এটি সম্পূর্ণ ভুল। আমরা চেষ্টা করব আমরা যেন শুদ্ধভাবে আমাদের চতুর্পাশে যে সমস্ত লোকজন আছে তাদেরকে সবাইকে কোরবানির পশুর মাংসটা বিলিয়ে দেওয়ার জন্য, কিন্তু না নিজে না খেয়ে সবাইকে দিয়ে দিবে, এটা কিন্তু উচিত না। আমি নিজের জন্য খাবো, আমাদের ফ্যামিলির আত্মীয় স্বজন, আমার পাড়া প্রতিবেশী, আমার সবাইকে আমি গরিব, এতিম, মিসকিন সবাইকে আমরা কোরবানির পশুর মাংসগুলো আমরা বিলাবো। তবে 3 ভাগে ভাগ করতে হবে, এটি কিন্তু উচিত না। আপনি যদি করতে পারেন আলহামদুলিল্লাহ, না পারলে যে কোরবানি হবে না সেটি ভুল। কোরবানির পশুর ক্ষেত্রে আমরা একটা জিনিস লক্ষ্য রাখবো, আমরা দেখা গেল কি চামড়া ছাড়ানোর পরে আমরা ওই চামড়াটা বিক্রি করে গরিবদের মধ্যে ওই টাকাটা দিয়ে দিই, এটা কিন্তু সম্পূর্ণ নিষেধ। আমি যদি কোনো চামড়াটা আমি যদি দিয়ে দিতে অবশ্যই হবে, তবে ওই চামড়াটা আমরা সরাসরি তাদেরকে গরিবদের মাঝে আমরা বিলিয়ে দিব, তারা যে ওই চামড়াটা নিয়ে বিক্রি করে তারা খাক, কিন্তু আমি নিজে বিক্রি করে ওই টাকাটা তাদের কাছে দেওয়া এটা ইসলামের সম্পূর্ণ নিষেধ। কোনো ব্যক্তি যদি গোশত বিক্রি করে অথবা হাড্ডি বিক্রি করে, এর কোরবানির পশু থেকে হাড্ডি, চামড়া, মাংস এগুলা সম্পূর্ণ বিক্রি করা আপনার জন্য, যিনি কোরবানি দিয়েছেন তার জন্য হারাম। আমরা অবশ্যই লক্ষ্য রাখবো যেন আমাদের এই পশুটা আমার কোরবানি দিয়েছি, এই পশুটার কোনো একটা মাংস আমি বিক্রি করলাম, কোনো হাড় বিক্রি করলাম অথবা আমরা চামড়া বিক্রি করলাম, এটা সম্পূর্ণ নিষেধ। হ্যাঁ, আমি যদি গরিবদেরকে দিয়ে দিই, সে যদি ওই মাংস, ওই হাড্ডি অথবা ওই চামড়া বিক্রি করে তারা নিজেরা খায়, সেটা তার ব্যাপার, সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা নেই। তবে আপনি কোনো প্রকার মাংস, চামড়া এবং হাড্ডি এগুলা বিক্রি করা আপনার জন্য সম্পূর্ণ নিষেধ। আমরা এদিকে অবশ্যই লক্ষ্য রাখবো। দেখা যায় কি আমাদের বাচ্চা কাচ্চারা আমরা হাড়গুলা খাওয়ার পরে ওগুলো আমরা বাইরে ফেলে দিলে ওগুলো বিক্রি করে তারা বিভিন্ন প্রকার জিনিসপত্র ক্রয় করে। এদিকে আমরা লক্ষ্য রাখবো যে আমরা কোরবানির কোন একটা অংশ যেন আমরা বিক্রি করে এক্সট্রা ভাবে আমরা নিজেদের দ্বারা খরচ না করা হয়। আমরা চামড়া, মাংস, আমরা হাড় এগুলো সবগুলো আমরা গরিবদের মধ্যে দিয়ে দিব, তারা বিক্রি করে তারা খাক, কিন্তু আমরা বিক্রি করে তাদেরকে টাকা পয়সা এত উপকার করার দরকার নেই, কারণ ইসলাম এটি সম্পূর্ণ নিষেধ। আমরা এদিকে অবশ্যই লক্ষ্য রাখবো। বিভিন্ন ধরনের গরিব, এতিম, অসহায় আছে তাদেরকে চামড়াটি দিয়ে দিব, অথবা মাদ্রাসা, বিভিন্ন ধরনের এতিমখানার মধ্যে গোড়া ফান্ড আছে, এই সমস্ত চামড়াগুলো তারা কালেক্ট করে, সেক্ষেত্রে আপনারা তাগুলো সরাসরি ওখানে দিয়ে দিব। নিজেরা আমরা বিক্রি করার কোনো দরকার নাই, এগুলা সম্পূর্ণ নিষেধ। একটা পরিবারের দেখা গেল কি প্রায় প্রত্যেকটা সদস্যই তার জন্য কোরবানি ওয়াজিব, কিন্তু আপনি যদি একটা মানুষে কোরবানিটা দিয়ে দেন, সেক্ষেত্রে আপনার সম্পূর্ণ কোরবানিটা সুন্দরভাবে সম্পূর্ণভাবে হবে না। হ্যাঁ, আপনি যদি একজন স্বাবলম্বী হয় সেক্ষেত্রে আপনি একজন দিয়ে দিলেন, কিন্তু প্রত্যেকটা মানুষের জাকাত দেওয়ার মতো, সম্পূর্ণ কোরবানি দেওয়ার মতো আপনার এবিলিটিস আছে। আপনি যদি প্রত্যেকে কোরবানি আপনার জন্য ওয়াজিব হয়ে গেল, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তি সে কোরবানি দিল না সেজন্য আমার ঈদগাহে না আসে।
এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেহেতু ধমকি আছে, আমরা অবশ্যই এদিকে লক্ষ্য রাখবো যেন আমাদের যদি নেশাব পরিমাণ আমাদের জাকাতের সম্পদ থাকে, এই পরিমাণ সম্পদ আমরা যদি আমার কাছে থাকে 10, 11, 12, 13 জিলহজ মাসের এই 4টা দিনের মধ্যে আমার এই পরিমাণ সম্পদ থাকে, আমরা প্রত্যেকেই কোরবানি এটা দিয়ে দিব। দেখা যায় কি আমাদের সমাজের ফ্যামিলির 3 জন সন্তান, 3 জনই বিদেশে থাকে, বাবার নামে কোনো ধরনের নেশাব পরিমাণ সম্পদই নাই, 3 জনের টাকা প্রত্যেকে 3 জনের উপর কোরবানিটা ওয়াজিব। তারা 3 জনের সবাই মিলে একটা ভাগ দিয়ে ওটা বাবার নামে চালিয়ে তারা 3 জনে কোরবানি আদায় হয়ে যায়, এইভাবে চলতে থাকে। এটি হচ্ছে সম্পূর্ণ নিষেধ। আমার যদি সামর্থ্য থাকে, নেশা পরিমাণ সম্পদ থাকে, আমরা ফ্যামিলির প্রত্যেকটা সদস্য, সামর্থ্যবান ব্যক্তি সবাই আমরা কোরবানি দিয়ে দিব। হ্যাঁ, আপনার যদি সামর্থ্য না থাকে সেক্ষেত্রে অবশ্যই আল্লাহ পাক মাফ করে দিবেন ইনশাআল্লাহ। তবে আপনার যদি নেশা পরিমাণ সম্পদ থাকে, কারণ প্রত্যেকটা পশমের বিনিময়ে একটি করে নেকি, আল্লাহ পাকের কাছে এটি অনেক প্রিয় আমল। আমরা এটি করব না কেন? আমরা যদি আল্লাহ সামর্থ্য দেনেওয়ালা হচ্ছেন আমার আল্লাহ, তিনি আমাকে সামর্থ্য দিয়েছেন, আমি এটি করতে অসুবিধা কোথায়? এই জন্য আসুন, আপনি যদি এই কোরবান, আপনার হয়তো আগামী কোরবান আপনার সামর্থ্য নাও থাকতে পারে, তাহলে আপনারা এরকম কৃপণতা করবো কেন? এই জন্য আসুন আমরা কি করব, প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তি, প্রত্যেকে ফ্যামিলি, প্রত্যেকেই আমরা সামর্থ্যবান ব্যক্তি কোরবানি দিয়ে দিবেন ইনশাআল্লাহ। অনেকে দেখা যায় কোরবানির পশুর সাথে আকিকা দিয়ে দেয়, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন, যখনই বাচ্চা জন্মগ্রহণ করে, পুরুষের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে 2টা বকরি এবং মেয়েদের ক্ষেত্রে 1টা বকরি তিনি আকিকা দিয়ে দিতেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু এটা দিয়ে দিতেন এবং 7 তারিখ অথবা জন্মের 14 তারিখ অথবা জন্মের 21 দিন পরে তিনি এই আকিকাটা দিয়ে দিতেন। আপনি কোন সময় আপনার কুরবানি হবে ওই সময় পর্যন্ত অপেক্ষা করা এটা মোটেও উচিত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত হচ্ছে আপনি জন্মের 7 দিনের মধ্যে অথবা 21 দিনে অথবা 14 দিন, আপনার যখনই সামর্থ্য এই 3 দিনের মধ্যে যে কোনো একদিন আপনি আকিকাটা দিয়ে দাও, এটা হচ্ছে রাসূলের সুন্নত। হ্যাঁ, আপনার সামর্থ্য না থাকলে 14 আপনি এই 3 দিনের মধ্যে সামর্থ্য না থাকলে আপনি যখন দিয়ে দেন, ইচ্ছা দিয়ে দেন, তবে অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব আকিকাটা আমরা দিয়ে দাও। এটা পিতামাতা সন্তানের হক আপনার কাছে পায়, এই জন্য পিতামাতা প্রত্যেক সামর্থ্যবান পিতামাতা তারা যেন তাদের সন্তানকে 7 দিনের তারিখে, 21 তারিখে অথবা 14 তারিখে, এই 3টে তারিখের মধ্যে তার আকিকাটা দিয়ে দেয়। একেবারে কোরবানির জন্য অপেক্ষা করা এটা উচিত না। হ্যাঁ, আপনি কোরবানির পশুর মধ্যে আপনি যদি আকিকাটা দিয়ে দেন, ইনশাআল্লাহ আপনার আকিকাটা হয়ে যাবে। কোরবানির পশু যদি ক্রয় করার পরে আপনার পশুটা চুরি হয়ে যায় অথবা হারিয়ে যায় অথবা কোনো কারণে অসুস্থতা যায়, যে কোনো কারণে যদি আপনার পশুটা মারা যায়, আপনার ক্ষেত্রে করণীয় হচ্ছে, আপনার যদি সম্ভব হয়, সামর্থ্যের মধ্যে থাকে, আপনি চুরি হওয়া পশুটাকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করবেন, অথবা যতটুকু আপনার সম্ভব। আর অথবা মারা গেলে আপনি কি করবেন, যদি আপনার মধ্যে সামর্থ্য থাকে, 2টার ক্ষেত্রে সামর্থ্য থাকে, আপনি কি করবেন, আরেকটা নতুন পশু ক্রয় করে নিয়ে আসার চেষ্টা করবেন। যদি না আপনার ওই সামর্থ্যর মধ্যে আপনার নাই, আপনি ওইরকম অ্যাবিলিটিস না, তাহলে আপনি কি করবেন, আপনার ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার ওই কোরবানিটা কবুল করে নেবে। আপনার সাধ্যের মধ্যে আপনি চেষ্টা করবেন না। আপনি অনেক সময় দেখা যায় কি আপনি ইচ্ছা করে চেষ্টা করেন না, যেহেতু চুরি হয়ে গেছে, না দরকার নাই, কোরবানিটা হয়ে যাবে, এটা না। আপনার যদি সামর্থ্য থাকে আপনি অবশ্যই আরেকটা পশু ক্রয় করে নিয়ে আসবেন। আর যদি না আমার সামর্থ্য নাই, তাহলে কি করবেন, আপনার ইনশাআল্লাহ আপনার ওই পশুটা আপনার কোরবানির যে সমপরিমাণ সব ইনশাআল্লাহ আপনার কোরবানিটা আল্লাহ পাক কবুল করে নেবে। তবে অবশ্যই লক্ষণীয়, যদি চুরি হয়ে যায়, আপনার সাধ্যের মধ্যে সর্বোচ্চটা দিয়ে ওই পশুটা আপনি নিয়ে আসার জন্য, চুরি হওয়া পশুটাকে আবার আনার জন্য সর্বোচ্চ আপনি চেষ্টা করবেন না। আপনি চুরি হয়ে গেছে ঘরে বসে থাকলেন, সেক্ষেত্রে আপনার হয়তো নিয়তের মধ্যে একটু দুর্বলতা আসতে পারে। তবে হ্যাঁ, যদি চুরি হয়ে যায়, হারিয়ে যায় অথবা কোনো কারণে অসুস্থতার কারণে যদি মারা যায়, আপনার ইনশাআল্লাহ কোরবানিটা হয়ে যাবে। মারা যাওয়ার ক্ষেত্রে আপনার একটা জিনিস লক্ষণীয় দেখতেছেন যে না, সর্বোচ্চ দিয়ে যে অসুস্থতা হয়তো টিকে যাবে, এভাবে করে চেষ্টা করতে করতে হয়তো কোরবান দেওয়ার আগে মারা গেছে, তাহলে ইনশাআল্লাহ আপনার কোনো সমস্যা হবে না। দেখা যাচ্ছে কি মারা যাবে, ডাক্তার বলছে যে এটা আর বেশি কুরবানির দিন পর্যন্ত টিকবে না, তাহলে আপনার ক্ষেত্রে করণীয় হচ্ছে ওই পশুটাকে জবাই করে গরিব দুস্থদের মধ্যে বিলিয়ে দেওয়া, আর নিজে যতটুকু সম্ভব আপনি নিজের কাছে রেখে দিতে পারবেন, সেক্ষেত্রে সমস্যা নেই। অর্থাৎ আপনি কুরবানির আগেও যেহেতু অসুস্থ হয়ে গেছে, মারা যাচ্ছে, সেক্ষেত্রে আপনি কি করণীয়, যে আপনি ওই পশুটা অন্তত জবাই করে নিলে খাওয়া এবং গরিবদের মধ্যে আপনি বিলিয়ে দিতে পারবেন, সেক্ষেত্রে সমস্যা নেই। না, ডাক্তার বলতেছে হয়তো টিকে
যেতে পারবে, তাহলে কুরবানির দিন পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। আর যদি না মারা গেছে, চুরি হয়ে গেছে, সেক্ষেত্রে ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার অবশ্যই কুরবানিটা কবুল করে নেবে। কুরবানির পশুর জবাইয়ের ক্ষেত্রে 7 ভাগে অথবা বিজোড় ভাগে কুরবানি করতে হবে, এটি সম্পূর্ণ নিষেধ। এরকম কোনো প্রচলন, এরকম কোনো হাদিসে এই ধরনের কোনো নিয়ম নাই। আপনি যত ভাগে পারেন, 7 ভাগের মধ্যে 7 ভাগ, 5 ভাগ, 4 ভাগ, 6 ভাগ, যার কাছে যত ভাগে কোরবানি পশু জবাই করার আপনি দিতে পারেন। গরু, মহিষ, আপনার উটের ক্ষেত্রে 7 ভাগ সর্বোচ্চ পারবেন, আর ছাগল, ভেড়া, দুম্বার ক্ষেত্রে 1 ভাগ। কিন্তু আপনি যদি পারেন না, অবশ্যই বেজোর হইতে হবে, অবশ্যই 7 ভাগই হইতে হবে, কম হলে কোরবানি হবে না। এই ধরনের কোনো ভিত্তি ইসলামে নাই। কেউ যদি এই ধরনের কাজগুলো করে, এই ধরনের কথাগুলো করে, তিনি নিজের মন গড়া কথা বলবেন। বেজোর হইতে হবে, 7 ভাগেই করতে হবে, এরকম কোনো নিয়ম ইসলামে নেই। এই জন্য আমরা আসুন, যেগুলো ইসলাম বর্জিত, যেগুলো ইসলামের মধ্যে নেই, এরকম কোনো কাজ নিজে মন গড়া করে যেন আমরা বেদায়েতের সৃষ্টি না দেই, এদিকে আমরা অবশ্যই লক্ষ্য রাখবো। আপনার যত মন চায় গরু, মহিষ এবং উটের ক্ষেত্রে 7 অথবা তার চেয়ে কম, আর ছাগল, ভেড়া, দুম্বার ক্ষেত্রে আপনার 1 ভাগে কোরবানি দিবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার কোরবানিটা কবুল করে নেবেন ইনশাআল্লাহ। কেউ যদি তার কোরবানির পশু চুরি করে অথবা কারো থেকে জোর পূর্বক এনে কেউ যদি কোরবানি করে, তার এই কোরবানিটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কারণ এই কোরবানিটা করার থেকে না করাই ভালো। কারণ এই কোরবানিটা করে আপনি কি করতেছেন, কি চাইতেছেন, কি পাইতেছেন, আল্লাহই ভালো জানে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক নেশাব পরিমাণ সামর্থ্যবান ব্যক্তি কোরবানি করা ওয়াজিব। আপনার তো কোরবানি চুরি করার কি দরকার, আপনার তো ওয়াজিব না। হ্যাঁ, আপনার যদি সামর্থ্য থাকে আপনি কোরবানি চুরি করে আনবেন কেন? এটা তো আল্লাহ তো আপনার অন্তরে জামি, আপনার সমস্ত কিছু দেখতেছে। আপনি চুরি করে কোরবানিটা পশু কোরবানি দিয়ে আল্লাহর কাছ থেকে আপনি কি চাইতেছেন? কারণ আপনার জন্য অর্থ খরচ করে ওই পশুটা কোরবানি করা আল্লাহ, ওইটা আল্লাহর কাছে প্রিয়। চুরি করে অথবা কার থেকে জোর করে টেনে হিজড়ে এনে ওই পশু দ্বারা কোরবানি করলে আপনার হয়তো দুনিয়ার চাকচিক্য, দুনিয়ায় খাওয়া দাওয়া হয়ে যাবে, মানুষের কাছে আপনি কোরবানি দিয়েছেন এটা হয়ে যাবে, কিন্তু আল্লাহর দরবারে এটি অ্যাকসেপ্টেবল হবে না। এই জন্য আমরা আসুন, চুরি করা পশু অথবা জোরপূর্বক কারো থেকে চেয়ে নিয়ে কোনো ধরনের পশু, দেখা যায় কি আমরা শ্বশুর বাড়ি থেকে পশু নিয়ে আসি, দেখা যায় কি আমরা কোনো ধরনের সমাজে আমি প্রভাবশালী গরিব কারো কাছ থেকে জোরপূর্বক তার একটা 5,000 টাকার একটা পশু আমরা 2,000-2,500 টাকা দিয়ে ওই পশুটা নিয়ে আসি, আমরা কোরবানি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু সম্পূর্ণ নিষেধ। আমার ন্যায্য হিসাব দিয়ে, ন্যায্য টাকা পয়সা দিয়ে আমি আমার পশুটা ক্রয় করে আমি ওই পশুটা আল্লাহর রাস্তায় কোরবানি করব। এদিকে আমরা অবশ্যই লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ। আমাদের মধ্যে অনেকেই সামর্থ্যবান ব্যক্তি আছেন যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে অথবা তার বৃদ্ধ পিতামাতার নামে অথবা মৃত পিতামাতা আত্মীয় স্বজনের নামে, তার অবুঝ নাবালক শিশুর নামে বা তার ভাইয়ের যার উপর সামর্থ্যবান নাই এরকম, অথবা বোনের যাদের সামর্থ্য নাই এরকম লোকদের নামে তারা কোরবানি করে। এই ধরনের কোরবানি আপনি করতে পারেন, এদের কোনো সমস্যা নাই, তাদের কোরবানিটাও হয়ে যাবে। আর এক্সট্রা হিসেবে আপনার ওই আপনার আমলনামার সম পরিমাণ নেক আপনার আমলনামা লেখা হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 2টা বকরি কোরবানি দিতেন। একটি হচ্ছে তিনি নিজে দিতেন আর নিজের ফ্যামিলির জন্য দিতেন, আর একটি তিনি উম্মতে মুহাম্মাদের জন্য দিতেন। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটি একটি সুন্নত, আপনি রাসূলের নামে, আপনার পিতামাতার নামে, মৃত কোনো আত্মীয় স্বজনের নামে অথবা আপনার সন্তানের যাদের উপর এখনো কোরবানিটা ওয়াজিব হয় নাই, এই ভাই বোনের যাদের উপর সামর্থ্য নাই, এরকম আপনি এদের নামে আপনি যদি সামর্থ্য রাখেন আপনি অবশ্যই কোরবানিটা দিয়ে দিতে পারবেন। তবে হ্যাঁ, এদিকে অবশ্যই একটা জিনিস লক্ষণীয় যে আপনি আগে আপনার নিজের কোরবানিটা দেওয়ার পরে এক্সট্রা তাদের জন্য দিবেন। নিজেরটা বাদ দিয়ে ওদের জন্য কোরবানি দিলে এই কোরবানিটা আপনার আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। আমরা এদিকে অবশ্যই লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ। কুরবানি সবাই করতে পারবে। কুরবানি প্রত্যেক সামর্থ্যবান, যাদের সামর্থ্য আছে, নেশাব পরিমাণ সম্পদ আছে, যাদের মিনিমাম 595 গ্রাম রূপা বা তার সম পরিমাণ সম্পদ আছে, তাদের প্রত্যেকেই কুরবানি করতে পারবে ইনশাআল্লাহ। তবে মুসাফির এবং হাজি এই দুই ব্যক্তি জন্য কুরবানি দেওয়া নিষেধ, কারণ তারা দুজনেই কুরবানির জন্য অযোগ্য। হাজিরা তাদের হজ করার সময় ওখানে কুরবানি দিয়ে দেয়, আর মুসাফিরদের জন্য কুরবানিটা নিষেধ। এই দুই ব্যক্তি ছাড়া প্রত্যেক
সামর্থ্যবান প্রত্যেক ব্যক্তি তিনি কোরবানি করতে পারবে। কোরবানি অনেক সওয়াবের, অনেক নেকির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই যাদের সামর্থ্য আছে তারা কোরবানি করলো না, সে যেন ঈদগাহে না আসে। আল্লাহ পাক বলেন, প্রত্যেকটা কোরবানি, প্রত্যেকটা পশমের বিনিময়ে একটি করে নেকি দান করবেন। আল্লাহর কাছে এর চাইতে শ্রেষ্ঠ কোনো নেক আমল আল্লাহর দরবারে নাই। এই জন্য আমরা আসুন প্রত্যেক সামর্থ্যবান এই তারিখের মধ্যে আমরা 10, 11, 12, 13 এই 4 দিনের মধ্যে আমরা কোরবানি করে ফেলবো। কিন্তু হ্যাঁ, হাজি এবং মুসাফিরদের ক্ষেত্রে কোরবানি করা নিষেধ। কুরবানি 10 জিলহজ তারিখ ঈদের নামাজ পড়ার পর থেকে সবচেয়ে শ্রেষ্ঠ একটা সময় হচ্ছে কুরবানি করার। তবে কেউ যদি বলেন যে 10 তারিখ পারি নাই, 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ এই 4 দিনের যে কোনো সময়, যে কোনো দিনে রাত্রে আপনি যে কোনো সময় আপনি কুরবানি করলে আপনার কোরবানিটা হয়ে যাবে। তবে আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ পছন্দনীয় আমলটা হচ্ছে 10 তারিখ, 10 জিলহজ তারিখে ওই কোরবানি করার থেকে শ্রেষ্ঠ কোনো নেক আমল আল্লাহর কাছে, শ্রেষ্ঠ কোনো পছন্দনীয় আমল আল্লাহর কাছে আর নাই। এই জন্য যেহেতু এই দিনটায় কোরবানি করলে আল্লাহ পাক বেশি খুশি হয়, আমরা চেষ্টা করবো প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তি যত পেরেশানি থাকুক, যত কষ্টই থাকুক না কেন, না আমরা এই দিনটাতে 10 তারিখের দিনই আমরা নামাজটা পড়ে তাড়াতাড়ি করে এসে নিজের কোরবানিটা করব। অনেকে বিভিন্ন সময় পেরেশানি বা না সবাই তো আজকে করতেছে, আমি কালকে করব, আমার পেরেশানি কষ্ট কম হবে, আমি কাজে লোক পাবো, কমে পাবো, এই ধরনের বিভিন্ন ধরনের অজুহাত দেখিয়ে তারা 13, 14, 11, 12, 13 এই তারিখের গুলার মধ্যে নিয়ে যায়। যদি সামর্থ্য থাকে 10 তারিখের মধ্যে আপনি কোরবানিটা দিয়ে শেষ করবেন। না আপনি সামর্থ্য নাই, বিভিন্ন পেরেশানি, বিভিন্ন ধরনের সমস্যা আছে, তো একবার উল্লেখযোগ্য সমস্যা যদি থাকে আপনি 11, 12, 13 তারিখের মধ্যে আপনি কোরবানি করলে ইনশাআল্লাহ আপনার কোরবানিটা হয়ে যাবে, আল্লাহ পাক কবুল করে নিবে। আল্লাহ পাক বলেন যে তোমরা পশুর গোশত তোমরা নিজে খাও, তোমাদের আত্মীয় স্বজন সবাইকে বিলাও। আপনি যদি চেষ্টা করেন, আপনি যদি চান যে না আমি অন্য ধর্মের লোকদের কাছে আমি বিলাবো, সেটা আপনি করতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা নিজে খাও, আত্মীয় স্বজন, এতিম, মিসকিন, গরিব যারা আছে চতুর্পাশে সবাইকে তোমরা এই মাংসগুলা, এই গোশতগুলা তোমরা বিলাও। হ্যাঁ, এবং তোমরা পাশাপাশি গোশতগুলা সংরক্ষণ করো। কেউ যদি ফ্রিজের মধ্যে রেখে অথবা কোনো ধরনের শুকিয়ে বা কোনো ধরনের যে কোন পদ্ধতিতেই তিনি যদি কোরবানির গোশতগুলা সংরক্ষণ করতে চায়, ফ্রিজ থেকে শুরু করে যেভাবে যে কোনো পদ্ধতিতে তিনি অবশ্যই কোরবানির গোশতগুলা তিনি সংরক্ষণ করতে পারবে, এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো সমস্যা নাই। তবে যে লক্ষ্য রাখবেন, একটা দিনের কোরবানি আমি যেমন নিজে খাচ্ছি, আমার আত্মীয় স্বজন, আমার পাড়া প্রতিবেশী তারা খেতে পারতেছে কিনা আপনি একটু দেখবেন। না আপনি নিজে খেয়ে পেট ভরে খেয়ে এরপরে আপনি সমস্ত মাংসগুলো আপনি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে ফেলবেন, সেটা উচিত না। কারণ এই কোরবানির গোশত আমরা আল্লাহর নামে কোরবানি করেছি এবং সেটি আল্লাহ পাক আমাদেরকে আবার হাদিয়া দিয়ে দিয়েছেন। এই জন্য আমাদেরকে নিজেও যেমন খাবো, আমাদের চতুর্পাশের লোকজন সবাইকে আমরা এই কোরবানির গোশতটা খাওয়ানোর জন্য আমার সামর্থ্যের মধ্যে আমরা অবশ্যই চেষ্টা করবো ইনশাআল্লাহ। কোরবানির পশুর ক্রয়ের ক্ষেত্রে আমরা কিছু বিষয় লক্ষ্য রাখবো, যে পশুটা যেন অন্ধ না হয়, খোঁড়া না হয়, অসুস্থ না হয়, তার কান কাটা, নাক কাটা, এই ধরনের কোনো কানে ছিদ্র অথবা অসুস্থ হয়েছে, খোঁড়াচ্ছে, হেঁটে যে বাড়িতে যাবে এরকম কোনো পদ্ধতি নেই, অসম্ভব অসুস্থ এরকম পশু যেন আমরা কোরবানির ক্ষেত্রে না সিলেক্ট করি, সেদিকে আমরা অবশ্যই লক্ষ্য রাখবো। আমি আল্লাহর রাস্তায় কোরবানি করতেছি, বাজারে আমার সামর্থ্যের মধ্যে বাজারে শ্রেষ্ঠ গরু, শ্রেষ্ঠ পশুটা দিয়ে আমি কোরবানি করব। হ্যাঁ, আমি সামর্থ্যের মধ্যে সর্বোচ্চটা দিয়ে আল্লাহর রাস্তায় কোরবানি করব। আমি দাম কম, একটু মাছ অসুস্থ, একটু দেখতে সুন্দর লাগতেছে না, এরকম পশু দিয়ে আমরা কোরবানি না করার চেষ্টা করব। আমার পশুটা যেন সুন্দর, স্বাভাবিক, সুস্থ হয়, আপনি এদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। চোখু অন্ধ কিনা, পশুটা খোঁড়াচ্ছে কিনা, খোঁড়া যেরকম রোগ আছে ওটা হাঁটতে পারতেছে না এরকম হচ্ছে কিনা, অথবা দেখা যাচ্ছে কি আপনার কানে ছিদ্র থাকে, অনেক সময় লেজ কাটা থাকে, এই ধরনের পশুগুলা দিয়ে আমরা কোরবানি না করার চেষ্টা করব না। অবশ্যই আমরা এগুলা লক্ষ্য রাখবো। আপনি যদি এই ধরনের পশু দ্বারা কোরবানি করেন আপনার কোরবানিটা হবে না, এদিকে আমরা অবশ্যই লক্ষ্য রাখবো। হ্যাঁ, আপনি সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে দেখতেছেন, যে সমস্ত পরীক্ষা করে দেখছেন না আপনার পশুটা সুস্থ, আপনার অন্তর বলতেছে এটা সুস্থ, আপনি নিয়ে আসছেন। হ্যাঁ, বাড়িতে এসে দেখতেছেন যে না এই ধরনের সমস্যাগুলা, আপনার যদি সামর্থ্য থাকে এই পশুটা আরেকটা পশু কিনবেন না। আপনার যদি পশুর আরেকটা পশু ক্রয় করার মধ্যে সামর্থ্য না থাকে, এই পশুটা দ্বারা কোরবানি করে দিলে ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার কোরবানিটা কবুল করবে। তবে লক্ষ্য রাখবেন যেন আপনার ইচ্ছাকৃতভাবে এই ধরনের পশুর মধ্যে ত্রুটি না থাকে, এদিকে আমরা অবশ্যই লক্ষ্য রাখবেন ইনশাআল্লাহ।
আমরা যারা কোরবানি করি অথবা কোরবানি করি না, আমরা প্রত্যেকে একটা বিষয় লক্ষ্য রাখবো, জিলহজ মাসের চাঁদ দেখার পূর্ব থেকে শুরু করে কোরবানি পশু জবাইয়ের পর পর্যন্ত আমরা আমাদের নখ, চুল, নাভির নিচের পশম, হাতে বগলের পশম এবং বিভিন্ন অবাঞ্ছিত পশমগুলো আমরা কাটবো না এবং সাজবো না। এদিকে আমরা অবশ্যই লক্ষ্য রাখবো, আমাদের হাতের পায়ের যত নৌকা, আমাদের অবাঞ্ছিত পশম, আমাদের চুল, এগুলো আমরা কাটা থেকে বিরত থাকবো। এই কাজটা যদি আমরা করতে পারি, যারা কোরবানি করেছে তাদের যদি কোনো দুর্বলতা থাকে কোরবানির মধ্যে, আল্লাহ পাক অবশ্যই তাদের দুর্বলতা, তার সমস্ত প্রবলেম গুলাকে সলভ করে কোরবানিটা কবুল করে নিবে। আর যারা কোরবানি করতে পারে নাই তাদের আমলনামে আল্লাহ পাক একটি কোরবানি করার সমপরিমাণ সওয়াব লিখে দিবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা আসুন জিলহজ মাসের চাঁদ দেখার পূর্ব থেকে শুরু করে, জিলহজ মাসের চাঁদ দেখার পূর্ব থেকে শুরু করে কোরবানি পশু জবাইয়ের পর পর্যন্ত আমরা এই আমাদের নখ, আমাদের চুল, নাভির নিচের পশম, হাতের নিচের পশম, অবাঞ্ছিত যত পশমগুলো আছে আমরা এগুলা কাটা থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ। এবং এটা যদি আমরা করতে পারি 10টা দিন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের আমলনামায় একটি কুরবানি করা সওয়াব আমাদের আমলনামায় লিখে দিবে ইনশাআল্লাহ। আমরা কুরবানির ক্ষেত্রে একটি বিষয় লক্ষ্য রাখবো, উট, মহিষ অথবা গরু এইগুলো আমরা 7 ভাগে, দুম্বা, বেড়া, ছাগল এগুলো আমরা 1 ভাগে কোরবানি করব। তবে 7 ভাগে কোরবানি করার ক্ষেত্রে আমরা একটা বিষয় লক্ষ্য রাখবো, আমি যাদেরকে শরীকে নিচ্ছি তাদের নিয়ত এবং তাদের রুজির মধ্যে কোনো ধরনের দুর্বলতা আছে কিনা, রুজির মধ্যে হারামিয়ত আছে কিনা, আমাদের নিয়তের মধ্যে দুর্বলতা, যে কোনো ধরন কথার কথা 6 জন ব্যক্তি সবার নিয়ত এবং রুজি সবগুলা সঠিক, কিন্তু একজন ব্যক্তির রুজি অথবা নিয়তের মধ্যে যদি গলত থাকে, দুর্বলতা থাকে, ত্রুটি থাকে, ওই সমস্ত 7 ভাগের কোরবানির সমস্ত কোরবানি আল্লাহ দরবারে কবুল হবে না। এই জন্য আসুন আমরা ভাগে কোরবানি দেওয়ার ক্ষেত্রে আমাদের শরীকদার যারা আছে তাদের রুজির ক্ষেত্রে আমরা লক্ষ্য রাখবো, কোনো প্রকার সুদ, ঘুষ, হারামের কোনো চিহ্ন আছে কিনা আমরা লক্ষ্য রাখবো। আর যদি না, যদি এটা ঠিক আছে, এর পরবর্তীতে আমরা তাদের নিয়তগুলো লক্ষ্য রাখবো, তারা কি কোনো ধরনের তাদের বাচ্চা কাচ্চা, আমার একটা সন্তান আছে, আমি যদি কুরবানি না দিই কি হবে, আমার শ্বশুর বাড়ির লোকজন কি বলবে, সমাজের লোকজন কি বলবে, আমি যদি এবছর কুরবানি না দিতে পারি মানুষের মুখ দেখাবো কিভাবে, অথবা আমি যদি কুরবানি না দিই আমি গোস্ত কিভাবে খাবো। এই ধরনের কোনো ধরনের মেন্টালিটি যদি প্রত্যেকের ভালো থাকে, কিন্তু একজন ব্যক্তির, একজন শরীকদারে যদি এই নিয়তের মধ্যে কোনো ধরনের কমজোর থাকে, সমস্ত কোরবানিটাই বাতিল হয়ে যাবে। এই জন্য আমরা আসুন আমরা শরীকদার নির্ণয়ের ক্ষেত্রে লক্ষ্য রাখবো, যদি না আমি পারতেছি, দেখতেছি যে সবার ক্ষেত্রে কম বেশি আমি গ্যারান্টি দিতে পারবো না, এই ক্ষেত্রে আমাদের সাজেস্ট হলো আপনি এক শরীকে 1 ভাগে কোরবানি দেন। 7 ভাগে কোরবানি দিতে গিয়ে আপনার সমস্ত টাকা, আপনার সমস্ত কোরবানি বিলিয়ে দিবেন না, আপনার সমস্ত কোরবানি যেন বাতিল না হয় সেদিকে আমরা অবশ্যই লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ। আমার কোরবানিটা সুন্দর হবে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দিব, আমরা লোক দেখানো আমাদের যেন কোরবানি না হয় সেদিকে আমরা অবশ্যই লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ। কুরবানি পশু জবাইয়ের ক্ষেত্রে আমরা কুরবানির পশুটা আমরা শোয়ানোর আগে আমাদের যে ছুরি দ্বারা আমরা জবাই করব সেই ছুরিটা যেন আমাদের সুন্দরভাবে ধারালো থাকে, ভালোভাবে ধারালো থাকে সেদিকে লক্ষ্য রাখবো। আমাদের ধারালো করে ভালোভাবে গরুটা আমরা শোয়ানোর ক্ষেত্রে আমরা লক্ষ্য রাখবো গরু যেন আমাদের পশ্চিমমুখী হয় এবং মুখটা যেন তাদের পশুটার দক্ষিণ দিকে হয়। আমরা বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমরা নিজের পশুটা নিজে জবাই করার চেষ্টা করব। যদি নিজে না পারি আমরা অন্যের মাধ্যমে আমরা নিজের পশুটা জবাই করাইতে পারবো। তবে অন্য ধর্মের কোন লোকদের দ্বারা আমরা যেন আমাদের পশুটা জবাই না হয় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবো। নিজে মুসলমান, অবশ্যই যে ব্যক্তিটা আমার পশুটা কোরবানি করবে সে যেন মুসলমান হবে সেদিকে আমরা অবশ্যই লক্ষ্য রাখবো। তবে নিজের পশু আপনার নিজেই কোরবানি দেওয়াটা সবচাইতে শ্রেষ্ঠ। আপনি কোরবানি দিবেন, নিজের পশু নিজে জবাই করবেন, এরপর আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে পশুটার বুকে আপনি সুন্দরভাবে ধরে তারপরে আপনি এমন ভাবে টানা হেঁচড়া করবেন না যেন পশুটা কষ্ট পায়। একবার সুন্দর করে আপনি জবাই দিবেন। জবাইয়ের ক্ষেত্রে অবশ্যই বিসমিল্লাহ আল্লাহর নাম নিয়ে আপনি জবাই দিবেন। হ্যাঁ, ভুলবশত যদি কোনো কারণে আল্লাহর নাম নিতে ভুলে যান সেদিকে ইনশাআল্লাহ আল্লাহ পাক মাফ করে দিবে। তবে যেন আমাদের ইচ্ছাকৃতভাবে আল্লাহর নাম নেওয়া থেকে আমাদের যেন ত্রুটি না হয় সেদিকে লক্ষ্য রাখবো। নিজের পশুটা নিজে জবাই করার চেষ্টা করব। আর পশুটা জবাইয়ের ক্ষেত্রে ছুরিটা যেন সুন্দর ভালো ধারালো থাকে, যেন পশুটার কষ্ট না হয় সেদিকে আমরা অবশ্যই লক্ষ্য রাখবো। 10 জিলহজ তারিখে
কুরবানি করা থেকে শ্রেষ্ঠ কোনো আমল আল্লাহর কাছে, শ্রেষ্ঠ কোনো প্রিয় কোনো আমল আল্লাহর কাছে আর নেই। এই জন্য অন্যান্য মাযহাবে এই কুরবানি করা সুন্নাত মুআক্কাদা থাকলেও হানাফি মাযহাবে এটি ওয়াজিব করা হয়েছে। প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তি যেন কুরবানি করে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কোনো সামর্থ্যবান ব্যক্তি যদি কুরবানি না করে থাকে তাহলে সে যেন আমার ঈদগাহে না আসে। এই জন্য আমরা প্রত্যেকে চেষ্টা করব যে আমরা কুরবানি করার। কুরবানি ফরজ না, কুরবানি অবশ্যই ওয়াজিব, তবে প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তি অবশ্যই কুরবানি করতে হবে। কারণ যে ব্যক্তি কুরবানি করলো, যার কুরবানিটা কবুল হয়ে গেল, তো ওই পশুটার প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ পাক তার আমলনামায় একটি করে নেকি লিখে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সমস্ত ইবাদত বন্দেগীগুলা উম্মত মুহাম্মাদের জন্য ইব্রাহিম আলাইহিস সালামের আমল থেকে নেওয়া হয়েছে, তার মধ্যে কুরবানি হচ্ছে অন্যতম একটি আমল। কুরবানি শ্রেষ্ঠতম একটি আমল, যে আমলের মাধ্যমে বান্দা তার আল্লাহর জন্য তার বুকের সবচেয়ে প্রিয় অর্থ টাকা খরচ করে আল্লাহর রাস্তায় কুরবানি করে। এই জন্য এই আমলটা আল্লাহর কাছে অধিক প্রিয়। মানুষের টাকা খরচের মতো এই ইবাদত যে আর অন্য কিছু হয় না। মানুষ অনেক সময় নামাজের ক্ষেত্রে বা শারীরিক কোনো ইবাদতের ক্ষেত্রে শরীর দ্বারা চেষ্টা করতেছে, হয়ে যাচ্ছে, কিন্তু টাকা খরচ করে কোনো একটি ইবাদত বন্দেগী সে অনেক কষ্ট হয়। আর এই কষ্ট ইবাদত বন্দেগীগুলো যদি আপনি খালেস নিয়ত আল্লাহর জন্য করতে পারেন, আল্লাহর কাছে এই ইবাদত থেকে শ্রেষ্ঠ কোনো ইবাদত আর দ্বিতীয়টি হয় না। এই জন্য আমরা আসুন প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তি অবশ্যই আমরা কুরবানি করব ইনশাআল্লাহ। যাদের উপর যাকাত ফরজ ওই সমস্ত ব্যক্তিদের উপর অবশ্যই কুরবানি ওয়াজিব, অর্থাৎ যাদের কাছে 595 গ্রাম রূপা বা সমপরিমাণ অর্থ সম্পদ, যাদের কাছে এই জিলহজ মাসের 10 থেকে 13 তারিখ পর্যন্ত এই 4টা দিনের মধ্যে যদি সে সামর্থ্যবান হয়, যাকাতের সমপরিমাণ অর্থ তার কাছে থাকে, তার উপর ওই 4টা দিনের মধ্যে যদি তার ওই সম্পদটা তার কাছে থাকে, তার অবশ্যই তার উপর কোরবানি ওয়াজিব। এই জন্য আমরা প্রত্যেকেই নিজের সামর্থ্যের মধ্যে আমরা হিসেব করে আমরা কোরবানি করার জন্য চেষ্টা করব। 595 গ্রাম এর ক্ষেত্রে দেখা যায় আপনার কাছে 50 বা 55,000 বা সর্বোচ্চ 70,000 টাকা যদি আপনার কাছে থাকে, আপনার উপর কোরবানিটা ওয়াজিব হয়ে যাবে। এই জন্য আমরা আসুন প্রত্যেকেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে যতদিন ছিলেন, যত বছর ছিলেন, প্রত্যেক বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানি দিতেন। তিনি শুধু নিজের জন্য দিতেন না, সমস্ত উম্মতি মুহাম্মাদের জন্য তিনি কুরবানি দিতেন। এই জন্য আসুন, এটি অনেক গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আমরা প্রত্যেককে সামর্থ্যবান ব্যক্তি তারা আমরা কি করব, আমরা অবশ্যই কুরবানি দিব ইনশাআল্লাহ। অনেক ফ্যামিলির স্বামীরা বিদেশ থাকে অথবা বিভিন্ন কাজকর্মের কারণে বাইরে থাকে, দেখা যায় কি তারা কুরবানিটা দিতে সমস্যা হয়ে যায়। এই কারণে তারা যদি চায় কোনো এনজিওর মাধ্যমে অথবা তাদের আত্মীয় স্বজনের মাধ্যমে সে যদি চায় যে কোরবানিটা দিয়ে দিতে, অবশ্যই তিনি কোরবানিটা তার আত্মীয়ের মাধ্যমে অথবা কোনো এনজিওর মাধ্যমে তাই ডিস্ট্রিবিউশন করতে সমস্যা হবে, এই জন্য তিনি দিয়ে দিতে পারবেন। যদি না আমি পারবো, তাও বিভিন্ন ধরনের অলসতা বা যে কোনো কারণে, আমি বলবো যে আপনি চেষ্টা করেন, যেহেতু কোরবানিটা নিজে দিচ্ছেন, আল্লাহ নামে দিচ্ছেন, আল্লাহ সন্তুষ্টির জন্য দিচ্ছেন, তাহলে আপনি কোরবানিটা নিয়ে দিয়ে দেন। কুরবানির পশুর পেটে যদি বাচ্চা হয়, ওই পশু দ্বারা কুরবানি করলে ইনশাআল্লাহ কুরবানি হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার যদি আগে যথাসম্ভব জানা থাকে, তাহলে আপনি যদি যে মালিক থেকে আপনি ক্রয় করেছেন সে মালিককে যদি আপনি বুঝিয়ে ওই গরুটা চেঞ্জ করে নিতে পারেন, একটা অন্য গরু নিতে পারেন, সেক্ষেত্রে আপনি নিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে যদি না নিয়ে আপনি যে এই পশুটা দিয়ে যদি আপনি কুরবানি দিতে চান, তাহলে অবশ্যই আপনার কোরবানিটা হয়ে যাবে। না আপনার যদি রুচিতে লাগে, তাহলে আপনি পশুটা আপনি চেঞ্জ করে আপনি অন্য একটা পশু নিতে পারেন। তবে লক্ষণীয়, যদি আপনি আগে না জানেন, কোরবানি পশুটা জবাই করার পর আপনি দেখেন যে পেটের মধ্যে বাচ্চা, তাহলে ওই বাচ্চাটা যদি মারা যায়, অর্থাৎ কোরবানি পশু জবাইয়ের সময় যদি ওই বাচ্চাটা মারা যায়, তাহলে আপনি কি করবেন, ওই পশুটা কোরবানি পশুটা জবাইয়ের পরে ওই কোরবানি পশুটা যিনি মা, ওই মাটা জবাইয়ের সাথে সাথে বাচ্চাটারও জবাই হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি ওই পশুটাও জবাই হয়ে গেছে এটা ভেবে আপনি ওটা আপনার মূল পশুর সাথে আপনি একসাথে মাংসগুলা অ্যাটাচ করে নিতে পারবেন ইনশাআল্লাহ। তবে যদি না, ওই বাচ্চাটা যদি জীবিত অবস্থায় থাকে, আপনি তখন কি করবেন, ওই বাচ্চাটাকে আল্লাহু আকবার বলে আপনি জবাই দিয়ে দিবেন, মার সাথে ওই বাচ্চাটাও জবাই দিয়ে আপনি কোরবানি মাংসগুলা একসাথে করে নেবেন। তবে আপনি যদি ওই বাচ্চাটা
এটাও কিন্তু পশুর কোরবানি, ওই আপনার কোরবানির একটি অংশ। আপনি যদি ওই বাচ্চাটা জীবিত থাকে আপনি ওটাকে লালিত পালিত করে বড় করেন, এটা কিন্তু নাজায়েজ, এটা আপনি করতে পারবেন না। আপনি ওই পশুটার সাথে একসাথে করে বাচ্চাটা যদি জীবিত থাকে ওটাকে জবাই করে দিতে হবে, আর যদি মৃত থাকে ওইটা মা জবাইয়ের সাথে সাথে ওইটাও জবাই হয়ে গেছে এটা ধরে আপনি মাংসগুলো একসাথে করে আপনি একসাথ করে ফেলতে পারবেন। তবে দুইটাই আপনি কোরবানি জায়েজ। তবে আপনি যদি জবাইয়ের ক্ষেত্রে জবাইয়ের আগে আপনি জানতে পারেন, ওটা যদি আপনি চেঞ্জ করে পরিবর্তন করতে পারেন মালিকের পক্ষ থেকে, সেক্ষেত্রে আপনি করে নিতে পারেন। তবে আমাদের মালিক পক্ষ থেকে একটা জিনিস, যে আপনারা কোনো কারণে আপনার অতি লোভের কারণে বা কোনো ব্যবসায়িক লাভ হবে এটা ভেবে আপনি কোনো ধরনের প্রতারণার আশ্রয় নেবেন না। যদি বাচ্চা পেটে থাকে আপনি ওই পশুটা বিক্রি না করাই শ্রেয়। কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় আমরা বাঙালি জাতি আমরা কি করি, ওই বাচ্চাটা যদি পেটে থাকে ওই মাংসগুলা ওই মাটার অর্থাৎ ওই কোরবানি পশুটার মাংসগুলা খাওয়ার ক্ষেত্রে রুচির একটা অবস্থা দেখা যায়, যে রুচিহীনতা হয়, অনেক সময় রুচি আসে না। এই জন্য আপনি একটা অনেক টাকা দিয়ে একটা কোরবানি নিল আল্লাহর ওয়াস্তে, কোরবানিটা দিল কিন্তু আপনি এই পশুটার মধ্যে একটু দুর্নীতি করার কারণে ওই পশুটা সম্পূর্ণ পশুটার উপর তার একটা অনীহা চলে আসবে। এই জন্য আসুন আগ্রহের সহিত আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি যারা কোরবানি দিবেন ওদের জন্য আপনার ওদের কাজটা আপনি সহজ করে দিন। একটু মুনাফার জন্য আপনি আপনার পেটে ও গরুর পেটে যে বাচ্চা ওটা লুকিয়ে আপনি ওই পশুটা অন্যর কাছে কোরবানির জন্য আপনি বিক্রি করবেন না, এই দিকে আপনাদের প্রতি অনুরোধ। তবে যারা আছেন যারা কোরবানি দিবেন আপনাদের যদি আপনার সমস্যা না হয়, ওই গর্ভ অবস্থায় ওই পেটে বাচ্চা অবস্থায় পশু দ্বারা কোরবানি করলে আপনার কোনো সমস্যা হবে না, আপনার কোরবানিটা হয়ে যাবে ইনশাআল্লাহ।